তাদের কাছে দাদাবাবু খুব পছন্দ। এই জন্য আল্লাহ তাআলা দাদাবাবুকেই পছন্দ করে, যেহেতু এক দৌড়ে গিয়ে দিল্লি গিয়ে পড়ছে। আমি কি ভুল বললাম? সেখানে গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখেন, এই মহিলার কোন আত্মীয় স্বজন কিন্তু কোনো ভারতে কেউ নাই। তার আত্মীয় স্বজন সব একজন ইংল্যান্ডে, ইউরোপে, আর তার বিয়েই বাড়ি হলো আমেরিকা। অথচ আল্লামা সাঈদী আজ থেকে 25 বছর আগে বললেন, যদি নাড়া দেই মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা 25 বছর পরে কোথায় গিয়ে পড়েছে? দিল্লি গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, নেক আমল করলে আল্লাহ পাক তার হায়াত বাড়ায়া দেন, বরকতময় হায়াত দেন। এই মহিলা দীর্ঘ 16 বছর যে কাজগুলো করেছে, নেক আমল না বদ আমল? বলেন, নেক আমল না বদ আমল? বদ আমল। এই জন্য কোথায় গিয়ে বসে আছে? দিল্লি। আর নেক আমল করলে পরে আমরা তাকে সম্মান করতাম, আমরা তাকে শ্রদ্ধার চোখে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, সে যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতময় দীর্ঘ জীবন আমি তাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো নেক আমল করে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে, নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি কুলুবিন নাস। ঠিক কইছে? কি হইছে? কি হবে? কি হবে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় হলো জিন থেকে, মানুষ থেকে, সুদুরিন নাস মানুষের বক্ষে ওয়াসওয়াসা দেয়, দরজায় এসে ধাক্কা মারে। কিন্তু কুলুবিন নাস কেন বললেন না? কলবটার ভিতরে শয়তান ঢুকতে পারে না, ওয়াসওয়াসা দেওয়ার জন্য ঢুকতে পারে না। আমার বন্ধুগণ, এই নফসকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। নফস ঠিক হয়ে যাবে। এটা যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। এটা যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধতার জন্য বহু জায়গায় বহু কথা বলেছেন। কোরআনকে সামনে রেখে মুমিন জীবনে এই নফসের শুদ্ধতার জন্য, এটাকে গোসল করানোর জন্য, এই নফসকে ঠিক রাখার জন্য মুমিন জীবনে 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন। কয়টা পন্থা? 10টা পন্থা। আমি 10টা পন্থাকে সামনে এনে একটা একটা করে আমি বলতে চাচ্ছি। যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ তুমি আমাদের জন্য সবকিছু সহজ করে দাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এটা এই গ্রামের নামটা কি? এখানে কোনো শেখ নাই নাকি? সরকার নাই, অন্যান্য গোষ্ঠী নাই, তো সব বাদ দিয়ে খানপুর কেন হলো? খান সবচেয়ে বেশি কোন জায়গায়? এই তো খান সবচেয়ে বেশি কোথায়? খান শব্দ শুনলে যারা সবচেয়ে বেশি রাগ করে তারা তো দেশেই নাই এখন, তাই না? এই খানপুরে এই খান শব্দটার সঙ্গে খুবই শত্রুতা একটা মহলের। তারা পছন্দ করে না, তাদের কাছে দাদাবাবু খুব পছন্দ। এই জন্য আল্লাহ তাআলা দাদাবাবুকেই পছন্দ করে, যেহেতু
এক দৌড়ে গিয়ে দিল্লি গিয়ে পড়ছে। আমি কি ভুল বললাম? সেখানে গিয়ে পড়েছে। আল্লামা সাইদি আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখেন, এই মহিলার কোন আত্মীয় স্বজন কিন্তু, এই মহিলার আত্মীয় স্বজন কিন্তু কোনো ভারতে কেউ নাই। তার আত্মীয় স্বজন সব কিন্তু সব একজন ইংল্যান্ডে, ইউরোপে, আর তার বিয়েই বাড়ি হলো আমেরিকা। অথচ আল্লামা সাইদ আজ থেকে 25 বছর আগে বললেন, যদি নাড়া দেই মা বলে দিল্লি গিয়ে পড়বা। সোজা 25 বছর পরে কোথায় গিয়ে পড়েছে? দিল্লি গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, নেক আমল করলে আল্লাহ পাক তার হায়াত বাড়ায়া দেন, বরকতময় হায়াত দেন। এই মহিলা দীর্ঘ 16 বছর যে কাজগুলো করেছে, নেক আমল না বদ আমল? বলেন, নেক আমল না বদ আমল? বদ আমল। এই জন্য কোথায় গিয়ে বসে আছে? দিল্লি। আর নেক আমল করলে পরে আমরা তাকে সম্মান করতাম, আমরা তাকে শ্রদ্ধার চোখে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, সে যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতময় দীর্ঘ জীবন আমি তাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো নেক আমল করে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে, নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। একটু বসেন। আমি কি বাদ রেখে, আমাকে রেখে যদি আপনি চলে যান, যে মুসল্লি ইমাম থুইয়া আগে দৌড় মারে, অথবা যে মুসল্লি ইমামের আগেই সেজদায় যায়, তার কি নামাজ হবে? হবে না। আমি তো উঠি নাই, আমারে থুইয়া যাবেন কেন? একটু বসেন। চাচার তো ছাতা আছেই, চাচা ছাতা আছে, চাচা ছাতা আছে, একটু বসেন। আমরা একটু দোয়া, সবাই মিলে আমরা একটু দোয়া ইউনুস পড়ি। সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাতাস তো ভালো, বেশি বাতাস আমার আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা বলেন? সেই সময় দোয়া আছে না নাই? বলেন, দোয়া আছে। আমরা একটু দোয়া ইউনুস ঘন ঘন পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়েছেন, যখনই যে নবী বিপদে পড়েছেন, এই দোয়া ইউনুসটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউনুসের মুখ থেকে বের করেছিলেন সেই সময়, যে সময় তার মতো বিপদে আর কেউ পড়ে নাই। তিনি একটা সামুদ্রিক মাছের পেটের মধ্যে গিয়ে পড়ে গেলেন। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, সমুদ্রের মধ্যে এমন কিছু মাছ আছে যে মাছগুলো একটানা 40 দিন 50 দিন পর্যন্ত অক্সিজেন ছাড়া তারা সেই পানির নিচে অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। অনেকে বলে এটা কেমন করে সম্ভব? বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। এখানে এসে আপনি আওয়াজটা শোনেন, শুনে কেমন লাগে শুনতে হয়। এখানে না বাড়ায় না, ইকো টিকো দিয়ে না, এখানে এসে শুনতে হয় যে সাউন্ডটা কেমন সাপ্লাই দিচ্ছে। এখানে আমার কানে ভালো হতে হবে, একটু এখানে এসে শুনতে হবে। একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। ইকো রিভার্ব দরকার নাই, আওয়াজ ক্লিয়ার করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন, লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন। জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সাল্লি আলা। ইকো রিভার্ব দরকার নাই তো, ইকো রিভার্ব দরকার নাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا। পৃথিবীর সৌন্দর্যের তালিকায় থাকা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, যাকে লালন করে এলাকাবাসী ধন্য। সুন্দরবন লাগোয়া অঞ্চল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খানপুর সমাজ কল্যাণ যুব সংঘ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত এলাকার সকল মরহুমাদের রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত আজকের এই এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি
জনাব আনসার আলী, সভাপতি জনাব মাসুম বিল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বৈশাখ জ্যৈষ্ঠের এই প্রচণ্ড খড়তাপে বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলে যে মনিব আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আসার বসার তৌফিক দিলেন, সেই রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার মতো এই নগণ্য গোলাম গত বছরও এই মাহফিলে এসেছিল, আল্লাহ পাক নিয়ে এসেছিলেন। এবারও আল্লাহ পাক আমাকে আপনাদের মতো এমন একটি বরকতময় এমন একটি জায়গায়, এই চাঁদমাখা মুখ আল্লাহ পাক আমাকে আবারও দেখার সুযোগ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি, সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সবার ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছে, একটা টেনশন কিন্তু কাজ করছে, না জানি কোন সময় উপর থেকে আল্লাহর রহমত নাজিল হয়। কারণ বৃষ্টি আকাশ থেকে নাজিল করেন তিনি কে? বৃষ্টির প্রয়োজনও এখন আছে না নাই বলেন তো? আছে। প্রচণ্ড খরা, প্রচণ্ড খরা, কিন্তু মাহফিলও বরকত, বৃষ্টিও বরকত। শুধু আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের অন্তত তোমার কোরআন শোনার একটু সুযোগ দিয়ে দাও। জোরে বলি আমিন। জোরে বলি না ভাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তিনি পৃথিবী নামক এই সংসার তিনি চালান। গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো তারা যে খাবার দাবারগুলো গ্রহণ করে, সে খাবার দাবারগুলো গ্রহণের জন্য যে বিশাল ম্যানেজমেন্ট, যে ব্যবস্থাপনা, কই যান, বসেন, বসেন, আগে বসেন না, বসেন। আপনাকে দেখলে, আপনাকে দেখে আবার আপনার ফলোয়ার যারা তারা চলে যাবে। এ চাচা কখন আসলো আবার? আপনি আছেন? সারছে বাপু, এ তো আরেক সাইক্লোন। এটা এদিকে এক বজ্রপাত হচ্ছে, এটা আরেক, কিন্তু আরেক সাইক্লোন। মাশাআল্লাহ, ছাতা মিস নাই। হ্যাঁ, ছাতাও আছে। মাশাআল্লাহ, মহান রব্বে কারীমের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত সময় পর্যন্ত, আমরা এতক্ষণ যশোরে বৃষ্টি চলছে, সাতক্ষীরার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন আল্লাহ পাক আমাদেরকে একটু হলেও সুযোগ দিয়েছেন
বলি ভাই আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বা সময় নেওয়ার সুযোগ হয়তো পাবো না। আমি যতটুকু বলা যায়, আল্লাহ পাক আমাকে যতটুকু বলাবেন আমি তো ততটুকুই বলতে পারবো, তাই না? এর চাইতে বাইরে তার বলা সম্ভব নয়। একটু কান লাগাবেন। সেটা হচ্ছে, আমাদের সবই ঠিক আছে, কিন্তু যদি নাফস ঠিক না থাকে, আমরা সফল না বিফল? বলেন বলেন বলেন, সফল না বিফল? আমাদের গোটা বডি থেকে মাথা থেকে পা পর্যন্ত যত অংশ আছে, এর মধ্যে একটা অংশ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক থেকে যায়, আর সেটা ব্যাঠিক হলে পরে সব ব্যাঠিক হয়ে যায়। তার নাম হচ্ছে কলব। এই কলবের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ করতে পারে না। নফসের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ করতে পারে না। এই নফসের ট্রিটমেন্টটা করার জন্য একমাত্র আল্লাহ পাক দিয়েছেন কোন ওষুধ? বলেন বলেন, কোন ওষুধ দিয়েছেন? কোরআন দিয়েছেন। তো আত্মশুদ্ধির পন্থাগুলো কি? এই নফসকে গোসল করাবো কি দিয়া? নফসকে সুন্দর করে পবিত্র করব, পরিচ্ছন্ন করব কি দিয়ে? এই নিয়ে আজকে আমার একটু আলোচনা। কিন্তু আমিও নিজেও ব্যক্তিগতভাবে খুবই উৎকণ্ঠায় আছে, কারণ আমি তো এখন লিডার। যদি আমি যোগ্যতা রাখি না এখানে বসার, এতটুকু ইলমে যোগ্যতাও নাই, কিছুই নাই আমার। সুবহানাকা লা ইলমা লানা, মানুষ ডাকে আসি, কিন্তু এতগুলো লোককে সাথে নিয়ে আমি বসে আছি বিজলি চমকানো খোলা আকাশের নিচে। এই সময় বলেন তো, কোনো আবহাওয়া অফিস কি বলবে যে তোমরা খোলা আকাশে থাকো? বলেন বলেন, বলবে? বলবে না। বলবে যে তোমরা নিরাপদ জায়গায়, যেখানে ছাদ আছে এমন একটা জায়গায় গিয়ে তোমরা আশ্রয় নাও। কারণ এই বৃষ্টি ছাড়াই যে প্রথমেই যে বিজলিগুলো চমকায়, ইতিমধ্যে আমাদের দেশে 150 থেকে 200 মানুষ মারা গেছে শুধু এটা কি বলে, এলাকায় কি বলে? না না, সলকা সলকা, সড়কা সড়কা, হ্যাঁ সড়কা সড়কা, এই তো ঠিক আছে। আচ্ছা, সড়কা পড়ে এই পর্যন্ত কয়েকশো মানুষ গোটা দেশে ইন্তেকাল করেছে এই বছরে। তো আমি নিজেও চিন্তা করছি যে আমি আপনাদেরকে কোনো কষ্টের মধ্যে ফেলে দিলাম কিনা। কোনো সমস্যা নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আবার এই সময় এই মেশিন যান্ত্রিক সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় না? এই যান্ত্রিক ত্রুটিগুলো সবচেয়ে বেশি। এদের এই মেশিনগুলো বাস্ট হয়ে যেতে পারে। ওটাও বিদ্যুৎ, এটাও বিদ্যুৎ, দুটার ধাক্কা লেগে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এরকম রেকর্ড আমি আমার মাহফিল অঙ্গনে পেয়েছি। গত 2-1 বছর আগের কথা বলছি। বরগুনার একটা মাহফিলে কোনো এক আলোচক আলোচনা চালাচ্ছিলেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে। হঠাৎ করে তার এই স্পিকার যাতে সামনে রেখে তিনি কথা বলছিলেন, এটা বিদ্যুৎ হয়ে যায়, টোটাল এটা বিদ্যুৎ হয়ে যায়। ওনার মুখটা যে লাগায় গেছে, মুখটার খুলতে পারেন না, ওখানে তার ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, সব মিলে আমরা ঝুঁকিপূর্ণ একটা পরিবেশেই কিন্তু এখন আমরা অবস্থান করছি। আমরা এটাকে একদম দুর্বল চোখেও নেওয়ার সুযোগ নেই, যেহেতু আমরা এটা পরিবেশ তৈরি করেছি। আল্লাহ পাক যতটুকু বলাবেন আমরা ততটুকুই বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের গোটা দেহের ভিতরে একটা টুকরা আছে, যে টুকরা ঠিক থাকলে আমার গোটা দেহ ঠিক থেকে যাবে। সেই টুকরাটা ব্যাঠিক হলে গোটা দেহটাই ব্যাঠিক হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, সেই গোশতের টুকরা হলো কলব। এই কলবের ভিতরে এই নফসের ভিতরে শয়তান ঢুকতে পারে না, এর ভিতরে ঢুকতে পারে না, তবে দরজায় আসে। কোথায় আসে বলেন তো? দরজায় আসে। এই কলবের দরজা হচ্ছে এই বুক। এই জন্য আমরা সূরা ফালাক নাসের ভিতরে একটা আয়াত বলি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ
ومن شر حاسد إذا حسد যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সবাই বলুন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس ঠিক কইছে কি হইছে কি হবে কি হবে الذي يوسوس في صدور الناس من الجنة والناس ওয়াসওয়াসা দেয় হলো জিন থেকে মানুষ থেকে সুদুরিন নাস মানুষের বক্ষের ওয়াসওয়াসা দেয় দরজায় এসে ধাক্কা মারে কিন্তু কুলুবিন নাস কেন বললেন না কলবটার ভিতরে শয়তান ঢুকতে পারে না ওয়াসওয়াসা দেওয়ার জন্য ঢুকতে পারে না আমার বন্ধুগণ এই নফসকে ঠিক রাখার চেষ্টা করতে হবে নফস ঠিক হয়ে যাবে এটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে এটা যদি বেঠিক হয়ে যায় সব বেঠিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধতার জন্য বহু জায়গায় বহু কথা বলেছেন কোরআনকে সামনে রেখে মুমিন জীবনে এই নফসের শুদ্ধতার জন্য এটাকে গোসল করানোর জন্য এই নফসকে ঠিক রাখার জন্য মুমিন জীবনে 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন কয়টা পন্থা 10টা পন্থা আমি 10টা পন্থাকে সামনে এনে একটা একটা করে আমি বলতে চাচ্ছি যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদের জন্য সবকিছু সহজ করে দাও এটা জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা এটা এই গ্রামের নামটা কি এখানে কোনো শেখ নাই নাকি সরকার নাই অন্যান্য গোষ্ঠী নাই তো সব বাদ দিয়ে খানপুর কেন হলো খান সবচেয়ে বেশি কোন জায়গায় এই তো খান সবচেয়ে বেশি কোথায় খান শব্দ শুনলে যারা সবচেয়ে বেশি রাগ করে তারা তো দেশেই নাই এখন তাই না এই খানপুরে এই খান শব্দটার সঙ্গে খুবই শত্রুতা একটা মহলের তারা পছন্দ করে না তাদের কাছে দাদাবাবু খুব পছন্দ এই জন্য আল্লাহ তাআলা দাদাবাবুকেই পছন্দ করে যেহেতু এক দৌড়ে গিয়ে দিল্লি গিয়ে পড়ছে আমি কি ভুল বললাম সেখানে গিয়ে পড়েছে আল্লামা সাইদি আজ থেকে 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা দেখেন এই মহিলার কোনো আত্মীয় স্বজন কিন্তু এই মহিলার আত্মীয় স্বজন কিন্তু কোনো ভারতে কেউ নাই তার আত্মীয় স্বজন সব কিন্তু সব একজন ইংল্যান্ডে ইউরোপে আর তার বিয়েই বাড়ি হলো আমেরিকা অথচ আল্লামা সাইদ আজ থেকে 25 বছর আগে বললেন যদি নাড়া দেই মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা সোজা 25 বছর পরে কোথায় গিয়ে পড়েছে দিল্লি গিয়ে পড়েছে সম্মানিত ভাইয়েরা নেক আমল করলে আল্লাহ পাক তার হায়াত বাড়ায়া দেন বরকতময় হায়াত দেন এই মহিলা দীর্ঘ 16 বছর যে কাজগুলো করেছে নেক আমল না বদ আমল বলেন নেক আমল না বদ আমল বদ আমল এই জন্য কোথায় গিয়ে বসে আছে দিল্লি আর নেক আমল করলে পরে আমরা তাকে সম্মান করতাম আমরা তাকে শ্রদ্ধার চোখে দেখতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ যে ব্যক্তি নেক আমল করবে পুরুষ হোক আর নারী হোক সে যদি মুমিন হয়ে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতময় দীর্ঘ জীবন আমি তাকে দান করব জোরে বলি সুবহানাল্লাহ শর্ত হলো নেক আমল করে যেতে হবে ভালো আমল করে যেতে হবে নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা একটু বসেন আমি কি বাদ রেখে
আমাকে রেখে যদি আপনি চলে যান, যে মুসল্লি ইমাম থুইয়া আগে দৌড় মারে, অথবা যে মুসল্লি ইমামের আগেই সেজদায় যায়, তার কি নামাজ হবে? হবে না। আমি তো উঠি নাই, আমারে থুইয়া যাবেন কেন? যে বসেন, চাচার তো ছাতা আছেই, চাচা ছাতা আছে, চাচা ছাতা আছে, একটু বসেন। আমরা একটু দোয়া, সবাই মিলে আমরা একটু দোয়া ইউনুস পড়ি। সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাতাস তো ভালো, বেশি বাতাস আমার আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা বলেন? সেই সময় দোয়া আছে না নাই বলেন? দোয়া আছে। আমরা একটু দোয়া ইউনুস ঘন ঘন পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়েছেন, যখনই যে নবী বিপদে পড়েছেন, এই দোয়া ইউনুসটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইউনুসের মুখ থেকে বের করেছিলেন সেই সময়, যে সময় তার মতো বিপদে আর কেউ পড়ে নাই। তিনি একটা সামুদ্রিক মাছের পেটের মধ্যে গিয়ে পড়ে গেলেন। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, সমুদ্রের মধ্যে এমন কিছু মাছ আছে যে মাছগুলো একটানা 40 দিন 50 দিন পর্যন্ত অক্সিজেন ছাড়া তারা সেই পানির নিচে অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। অনেকে বলে এটা কেমন করে সম্ভব? বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে সম্ভব। আল্লাহ পাক এই জাতীয় মাছের পেটেই